ইবাদত কি? ইবাদত হলো আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করার নাম। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম কি? বলো ভাইরা, বলো। মুরব্বীরা খেয়াল করেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। এই ইবাদত করার জন্যই আল্লাহ আমাদের বানাইছেন। কেন করব সে ইবাদত? একমাত্র জাহান্নাম থেকে মুক্তি বিনা হিসাবে পাবো জান্নাত, এটা আমার লক্ষ্য। ইবাদতের লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে পাবো জান্নাত। উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত। কিভাবে ইবাদত করবেন? একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকায়। আর কারো তরিকায় কোনো ইবাদত করলেও কবুল হবে না। কেন? দুনিয়ার সব মানুষের আদর্শ, নীতি, নৈতিকতা নাপাক। আমার রসুলের জিন্দেগির আদর্শ হলো প্রিয়, সৃষ্টির শ্রেষ্ঠ পাক। আমার রসুলের আদর্শের মতো পবিত্র আদর্শ আর নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সারা দুনিয়ার মানুষের থিওরি নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ কেন নাপাক? দুনিয়ার মানুষের মেধা, মস্তিষ্ক, রক্তগুলো নাপাক। ওই মানুষটার দিমাগ নাপাক, চোখ নাপাক গুনার কারণে। আর আমার নবীর আদর্শ এত পাক। আমার নবী 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। জীবনে চোখ গরম করে তাকান নাই। জীবনে আমার মায়ার নবী কাউকে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। শুধু কি তাই? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ বারবার পরিবর্তন করে, সংশোধনী আনে। আর আমার আল্লাহ এমন একজনকে নবী বানাইছেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ দুনিয়ার মানুষ যদি মানো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা। ওই নবীর আদর্শ এত সুন্দর, কিয়ামতের আগে কোনোদিন মদিনার আদর্শের সংশোধনী আনতে হবে না। কোন মুনাফিক যদি বলে মুহাম্মদের সেই 1500 বছর আগের আদর্শ একটু পরিবর্তন করা দরকার, ওরে জুতা টানাইয়া দেখায় দাও, মুহাম্মদের আদর্শ নয়, তোমার বিবেকটাকে সংশোধন করা দরকার। মুহাম্মদের আদর্শ নয়, তোমার বিবেককে সংশোধন করো। মুহাম্মদের আদর্শ মুহাম্মদের বাপদাদার বানানো নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ নিজে সব কিছু কমপ্লিট করে দিয়েছেন, যেটার কোনো বাড়ানো কমানোর সুযোগ নাই। কমপ্লিটের সিল মেরে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আল্লাহর দ্বীনকে নবীর মাধ্যমে পূর্ণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ নিয়ে জীবনটা চালাবি রে মুমিন। আজকে 1500 বছর পরেও তাকায়া দেখছো, এই সিরাজগঞ্জ রোডের পাশে তো মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন টাকাওয়ালারা এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে আগে আপ ডাউন গাড়ি ভাড়া সহ গাড়ি পাঠানো লাগতো, ঠিক না? এরপরে
এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগত। এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা পুলিশ লাগতো, র্যাব লাগতো, কত বাহিনী লাগতো। অথচ আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, কাউকে জোর করে আনা হয় নাই। পকেটের টাকা দিয়ে আপনারা ভাড়া দিয়ে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, আবার কেউ টাকা দানও করে দিলেন। বসার বিছানাটাও ভালো না, কেউ দাঁড়ানো কেউ বসা ধুলাবালুর ভেতরে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই। ফাঁকে ফাঁকে কোনো নাস্তারও কোনো সিস্টেম নাই। এই অবস্থাটা দেখা বহু বিধর্মীরা কালেমা ভরিয়া কয়, দুনিয়ার কোন ধর্মরা এই রকম সুন্দর আয়োজন করতে পারে না নিরাপত্তার ভয়ে, আর মুসলমানের দ্বারা সম্ভব। কারণ এটা আমার মাওলার দয়া, কোরআনের আর নবীর আদর্শের একমাত্র আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। তার মানে জমিনে তোমার কোনো কাজ নাই, একটাই কাজ, তুমি ইবাদত করবা। ইবাদত কাকে বলে? জবাব দিয়েছি, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করবেন ইবাদত? ইবাদতের লক্ষ্য আর উদ্দেশ্য কি? প্রত্যেকটা কাজের দুইটা জিনিস থাকে, গরজ ও মওজু। আপনি একটা কাজ করতেছেন, তার লক্ষ্য কি? আপনি গাড়ি চালাইয়া যাইতেছেন, লক্ষ্য কি? লক্ষ্য হলো আমি অমুক জায়গায় যাব, ও ঢাকা যাব। উদ্দেশ্য ওখান থেকে আমি টাকা নিয়ে আসবো। ইবাদতের লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে যাব জান্নাত। ইবাদতের উদ্দেশ্য হলো আমার রবের সাথে হবে আমার পর্দা ছাড়া মোলাকাত। যেই আল্লাহকে সিজদা দিতেছি সে আল্লাহ কই? যেই আল্লাহ আমাকে দূরের থেকে পর্দার আড়ালে অদৃশ্য থেকে আমারে কণ্ঠ বাজাইতেছেন, এই জিহ্বা নামের মেশিন দিয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। এ কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? ওই মেশিনটার তেল কে দেয়? পেট্রোল কে দেয়? অকটেন কে দেয়? ওই মেশিনটাকে ঠান্ডা রাখে। মাইক চলতেছে, মেশিনের ভেতরে ফ্যানের বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম একটা মেশিন চললে ঠান্ডা করতে হবে, রেস্টে দিতে হবে, না হয় আগুন ধরিয়ে পুড়িয়ে যাবে। কি ঠিক না?
প্রত্যেকটা কাজ লাগাতার চলে না, একটু রেস্ট নাও, কিছু দূর হাঁটছো, বসো, একটু আরাম করো। কিন্তু জিহ্বা নামের মেশিনটা তো আজও পর্যন্ত এক সেকেন্ড আরাম নাই। এই জিহ্বা নামের মেশিনটা চলতেছে, কোটি কোটি কথা সাপ্লাই হয়। কোন কথার পরে কোন কথা বলবো আমি নিজেও ডায়েরিতে সাজাইয়াও লেখা নাই। আল্লাহ বের করতেছেন, এই জিহ্বা নামের মেশিনটা চলতেছে শিশুবেলার থেকেই আজও পর্যন্ত চলতেছে। এই গালটা মাঝে মাঝে ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কান ব্যথা করে, মাথা ব্যথা করে, চোখ দুইটা ব্যথা করে, দাঁত ব্যথা করে, আজও পর্যন্ত জিহ্বা ব্যথা করে নাই। কথা বলতে বলতে জিহ্বা ব্যথা হয়ে গেছে কারো? এর পেছনে কোনো একজন আছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে আমাকে বানাইছেন, আমি হাঁটতে পারি, হাঁটার শক্তি দিছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম দাঁত নাই, দাঁত দিছেন। আম্মু আব্বু বলে ডাকতে পারি না, ডাকার মতো বলি আমার জবানে আমার আব্বা দেয় না, আম্মা দেয় না। কে দিয়েছেন? ওই আল্লাহরে সেজদা দিতেছি, দেখ আল্লাহরে তো দেখলাম না। আল্লাহর কালাম কোরআন পড়তেছি, এত সুন্দর আল্লাহর কালামের আওয়াজ, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। আসমান কে বানাইছেন? এত সুন্দর আসমান বানাইছেন, বিনা খুঁটিতে আসমান টানানো, নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে রশিও নাই। এত সুন্দর একটা সূর্য বানাইছেন, তারকা বানাইছেন, চন্দ্র বানাইছেন। ও বান্দা, মাখলুকের দিকে তাকাইয়া একটু চিন্তা কর, আসমান এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। কিয়ামতের ময়দানে আমার মায়ার নবীর সুপারিশের দ্বারা বিচার শুরু হবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ বলবেন, এই জান্নাতীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করো মনের আশা পূরণ হইছে নি? যারা জান্নাত পাইবে, হ্যাঁ আশা পূরণ হয়ে গেছে। কিন্তু মাওলা পাকের যারা গভীর জঙ্গলের আশিক, যারা মাওলার কঠিন আশিক, ওরা বলবে এখনো আশা পূরণ হয় নাই। হুরু গিলমা जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो ज़ुख से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करूं। ও দয়ার মালিক, আমার দিলের তামান্না জান্নাত না জাহান্নাম না, আমার দিলের তামান্না তোমার সাথে আমি মুলাকাত করব। তুমি কই? তোমার সাথে আমার মুলাকাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, যারা রবের সাথে মোলাকাত করতে চাও, তোমরা বেশি বেশি নেক আমল করো। তবে সাবধান, ইবাদতের মধ্যে রবের সাথে অন্যকে অংশীদার বানাইও না, শিরিকের গুনাহ করবা না। আল্লাহ যা যা পাওয়ার উপযুক্ত তা এককভাবে আল্লাহকে দেওয়ার নাম ইবাদত বা তাওহীদ। আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। বুঝেননি? সেজদা কে পাবে? জোরে কও। এই সেজদা আর একজনকে দেওয়ার নাম, জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক কে? ও বান্দা, রিজিক চাইবো কার কাছে? এটা আমার আল্লাহর একক পাওয়ার, এটা আর এক জায়গায় চাওয়ার নাম শিরিক। আল্লাহ যা যা পাবেন এককভাবে, ওই এককভাবে দেওয়ার নাম একক, এক আল্লাহর ইবাদতের পরিচয়ে আল্লাহ যা পাবেন এগুলো আর একজনকে দেওয়ার নাম। আল্লাহর থেকে যা পাবো এগুলো আর এক জায়গায় চাওয়ার নাম হলো শিরিক। সন্তান দেওয়ার একক মালিক, এই সন্তান আর একজনের কাছে চাওয়ার নাম শিরিক। ইবাদত পাবে আল্লাহ, আর কেউ পাবে না।
আর একজনকে দেওয়ার নাম শিরিক। মাথা নত করবো আল্লাহর কাছে, আর কারো কাছে নয়, করার নাম শিরিক। অতএব আল্লাহর মোলাকাত যদি চাও, নেক আমল করো, শিরিকের গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখবা। কারণ শিরিক নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনই করবেন না, হাসরের ময়দানে পাল্লায় উঠাবেন না। আল্লাহ তাআলা বলেন, শিরিকের গুনাহ করিয়া যদি তওবা না করিয়া মরো, আমি আল্লাহ ঘোষণা দিলাম হারাম আলাইহিল জান্নাহ, জান্নাত তোমার উপরে হারাম। ও আল্লাহর বান্দা, ওই আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত করো। বলে ইবাদতের সীমানা কত দূর? কয় বান্দা, তোমার হায়াতের বডিটার সীমানা যত দূর। ইবাদত কোন কোন জায়গায়? শুধু মসজিদে, মাদ্রাসায়? সোজা জবাব কি? তোমার এই বডি হায়াত সহ জিন্দা বডি যাবে যত দূর, ইবাদত চলবে তত দূর। তোমার এই বাইজান, তোমার এই হায়াতের বডি যদি বাথরুমে ঢুকাও, সেখানেও ইবাদত। ইবাদত হতে হবে মন গড়া না মদিনার তরিকায়। নবীর আদর্শ মতো তুমি বাথরুমে যাও, সওয়াব। নবীর তরিকায় তুমি ঘুমাইবা, সওয়াব। নবীর তরিকায় ব্যবসা করবা, সওয়াব। নবীর আদর্শ মতো তুমি চাকরি করো, ইবাদত, সওয়াব। নবীর তরিকা বাদ দিয়া মন গড়া ব্যবসা কেন, নামাজ পড়লেও হবে গুনাহ। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? একজনই 3 রাকাত পড়িয়া ভিতরে বয়ে চিন্তা করে আরো 2টা সেজদা আল্লাহরে বাড়াইয়া দেই, তাহলে জোর হয়ে যাবে। আল্লাহরেই সেজদা দিল 2টা, আরো 1 রাকাত, 4 রাকাত হয়ে গেল। বেজোর রেখে লাভ কি? 2 সেজদা বাড়াইয়া আরো 1 রাকাত পরে পুরা জোর বানায় দি, 4 রাকাত। কি পরিমাণ সওয়াব হবে? কেন? সে তো কোনো পিসাবেরে সেজদা দেয় নাই, গাছেরে দেয় নাই, আগুনরে দেয় না, আল্লাহকেই দিছে, ভক্তি সহকারে দিছে। এরপরও সওয়াব না গুনাহ? কেমন গুনাহ? কয় তোর ওই 1 রাকাত বাদ না পুরাটা বাদ? পুরাটা বাদ। আবার দাঁড়াইয়া কানে ধর, দাঁড়াই আবার কানে ধর। বেদবি করলি কেন? চালাকি করলি কেন? আমার মুহাম্মদের সামনে, আমার রাসূলের তরিকার সামনে কারো চালাকি চলবে না। করলি কেন? তোর 4 রাকাত বাদ, দাঁড়া, নতুন করে কানে ধরে তওবা কর। কানে ধইরা এরপর আবার আল্লাহু আকবার বইলা শুরু কর। মুহাম্মদের তরিকা ছাড়া করলে গুনাহ হবে। সেজদা করা বড় দামি এক সম্পদ। ইবলিস সেজদা না করার কারণে ধ্বংস হয়ে গেল। একজনে চিন্তা করে, এই দেখছেন নি বয়ান করি আমি, চাইয়া রয়েছে মোবাইলের দিকে। আফসোস, কি করতে লইছে? এই সব এই মোবাইল এক গজবের নাম, ধ্বংস করে ফেললো জীবন, যৌবন, লেখাপড়া, শরীর, সব শেষ। এই যে আমি তোমাদেরকে রেকর্ড করতে নিষেধ করি, তোমরা এরপর এই ডিস্টার্বগুলো করো, বাধা দিলে ওই একটু আওয়াজ দিব, আবার 10 জনে দিবে, এই জন্য চুপচাপ থাকি, যেহেতু সময় কম, চলে যেতে হবে বহুদূর। তোমাদেরকে তো নিষেধ করা যে কেউ রেকর্ড করবা না আমার বয়ান। হ্যাঁ, আমি যাদেরকে অনুমোদন দিয়েছি, আমার দেওয়া কার্ড আছে, আমার হাতের দস্তখত দেওয়া আছে, আমার শরীরের পোশাকের মতো তার গায়ে পোশাক আছে, শুধু এরা আমার বয়ান রেকর্ড করবে, আর কেউ না। উঠে দিলে কইবে হাফিজ সাহেবের মেজাজ খুব গরম, অহংকার। চুপচাপ বলছি। হায় হায় হায়, ইবলিস সেজদা না করার কারণে কি ধ্বংস হয়ে গেল না? এই চিন্তা করে আসে কে জানা যায় দাঁড়াইয়া সেজদায় গেছে, বুঝেন না? ইবলিস সেজদা না করে জাহান্নামে গেল, আমি সেজদা না করে যাবো? জানাজার মধ্যে হেও সেজদা দিয়ে লাইছে।
কি পরিমাণ সওয়াব হবে বলেন? বলেন কেন গুনাহ হবে? সিজদা দিছে আল্লাহকে, আর কাউকে দেয়নি, এরপরও গুনাহ হবে কিনা? হবে। কেন হবে বলেন? নবীজির তরিকায় নাই। ভালো করে মনে রাখবেন, কোন পণ্ডিতির কাজ হবে না। মদিনার তরিকা, রসুলের তরিকা ছাড়া আর কোন তরিকায় সফলতা নাই। এবং নবীর তরিকা এমন পাওয়ারফুল, পারফেক্ট, কিয়ামতের আগে কোনো সংশোধনী লাগবে না। যদি কেউ বলে ১৫০০ বছরের ওগুলো কি এখন মেনে চলা যায়, একটু মোটিফাই করা দরকার, ওরে কানে ধরে বলবেন তোর জিন্দেগি, তোর বিবেক সব শুদ্ধ, তোকে মোটিফাই করতে হবে। মুহাম্মদের আদর্শ নয়। সাবধান। এই যে এতক্ষণ আমি বয়ান করলাম, কি বুঝাইতে চাইলাম? যে সবাই আমার দল করবেন? হ্যাঁ, সারা দেশে বয়ানের স্লোগান দুইটা, উম্মতকে শিখাইতে চাই। 100 অন্তরে ঢুকাও দুইটা স্লোগান এবং বাস্তবায়ন করো। জিন্দেগিতে যতদিন আছি গোলামি হবে আল্লাহ, আদর্শ হবে মদিনা। আর কোনো আওয়াজ নেই, সব আওয়াজ ভুয়া, ধোঁকা। আল্লাহর ইবাদত করো, নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, সওয়াব। নবীর আদর্শ মতে পানি পান করো, সওয়াব, ইবাদত। নবীর তরিকায় পান কেমনে করবেন? পানি 2.5 লিটারের বোতল আলগি দিছে, ডক 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 করে ডালতেছে, আর একটা ধাক্কা দিয়ে দিছে, নাকের ভিতরে গেছে। এটা সুন্নত? হ্যাঁ, রসুলের সুন্নত কি বসে পান করো, চেয়ার টেবিলে নয়। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কখনো রসুল চেয়ার টেবিলে খান নাই। উম্মত রসুলের সুন্নত অনুযায়ী খাবে নিচে, ঠেকায় পড়ে গেলে হোটেলে, সেটা ভিন্ন। এবং বাম হাতে নয়, ডান হাতে। এবং দোয়া পড়ে, দোয়া দায়ের খবর নেই। আর এত বিশাল এক বোতল এটা লইছে, আলগি দিছে, এটা শুদ্ধ, এক টানে পান করতেছে। এক সময় পানি কোথাও বাজে না, দৌড় পানি ছাইড়ে দিলে দৌড়ে, সেই পানি বুকে বাজে, গলায় বাজে, মরে যায়। রসুলের সুন্নত অনুযায়ী চলবেন, শরীরের উপকার, সওয়াব তো আছেই। মেসওয়াক রসুলের সুন্নত নাই, মেসওয়াকের খবর নেই। আপনারা গ্রাম এলাকায় আছেন, মেসওয়াকের অভাব নেই, শহরে দুর্বলতা, এরপরে কেউ মেসওয়াক করে না। অথচ রসুল বলেন উম্মতের প্রচন্ড কষ্ট অনুভব না করলে আমি মেসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহর নবীর তরিকা আপনি যা করবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার সম্মান খেদমত করে দোয়া নিবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, 5 বেলার নামাজ পড়বেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আল্লাহ এমন ভাবে ইবাদতের লাইন দিয়েছেন যাতে আপনার ব্যবসাও যেন ক্ষতি না হয়, চাকরিরও ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। ফজরে নামাজ পড়বেন, ওই সময় ব্যবসা চলেন। সারাটা রাত মোবাইলে আকাম করবেন আর ফজর বাদ দিয়ে ঘুমাইবেন, এই দোষ কি আল্লাহর? ফজরের নামাজ পড়ে আবার ঘুমাও, 8টার সময় যাও তুমি ফ্রেশ হইয়া দোকানে যাও, আবার জহুরের সময় খাইতে আসো, আবার 10 রাকাত নামাজ পড়ো জহুরে, 20 মিনিট সময় লাগবে না। আবার দোকানে যাও, রেস্ট নিয়ে কাইলুলা করে খাইয়ে লইয়া, আবার আসর একটু রেস্ট নাও, 4 রাকাত নামাজ পড়ে ফেলো, আবার তুমি তোমার কাজে যাও। আবার মাগরিবের 5 রাকাত সময়, 20 মিনিট সময় বেশি লাগবে না, পড়ো। আবার এশার 9 রাকাত পড়ো, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির। এই 9 রাকাত পড়ে বাসায় যাও, মাইয়া ফোলারে সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে আরামে ঘুমাও, ফজরে উঠে আবার নামাজ পড়ো। নবী কয় এই ঘুমটাও ইবাদত হয়ে যায়।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন। অতএব এখনো যারা অন্যায়ের পথে আছো, আল্লাহর কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হবা না, নিজের দোষের খবর নাও, নিজের হিসাবটা তাড়াতাড়ি মিলাও। অন্যের সমালোচনায় পড়ে গেলে নিজের হিসাব মিলানের সময় পাবা না, এর মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ি চালায়, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে কেরামের দোয়া নাও, পরামর্শ নিয়ে আমল করো, আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে শিখো, লেখাপড়া শিখো। ফজরের নামাজের পরে না হয় এশার পরে 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখো, জবানকে কন্ট্রোল করো, নবীর সুন্নতের মালা গলায় লাগায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আল্লাহ তাআলা তোমার রাস্তায়, দিনের রাস্তায় চলা আসান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এখনো পারো না রে বাবা, পেছনের অপরাধ থেকে আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো, জীবনে আর গুনার কাছেও যাইবা না। আল্লাহ বলে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, 1 দিন আর 2 দিন না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আজকে থেকে তওবা করে না, আর বলো আল্লাহকেও দয়ার মালিক, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আল্লাহ আপনি জানেন, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, দ্বীনের উপরে মজবুত হইয়া চলতে চাই। তওবা করার যদি এখনো বান্দা খাঁটিভাবে নিয়ত করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে দুর্বলতা প্রকাশ করো, আর আল্লাহকে বলতে থাকো, দেখবা তওবার দরজা খুলে যাবে, আল্লাহর মহব্বত অন্তরে আসবে, নামাজ রোজা ইবাদত করতে তোমার অনেক আরাম আসবে। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে আল্লাহকে রাজি করিয়া চলার, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল